আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিও মূলত হচ্ছে যাদের ইপসন L130 প্রিন্টার আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ইপসন প্রিন্টারগুলোতে আমাদের এই ধরনের প্রবলেমগুলো অ্যাভেলেবল দিচ্ছে, যে রেড সিগন্যাল এবং পেপার জ্যাম, বিভিন্ন রকম এরর মেসেজ দেয়। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কী করে ওই ধরনের প্রবলেমগুলো সলভ করবেন, এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে আপনি নিজেই এই সমাধান করতে পারবেন। তো অবশ্যই করে আমাদের চ্যানেলের নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং কথা বেশি না বলে আমি দেখাবো আপনাদেরকে যে কী করে সলভ করবো। তো চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের যে প্রিন্টারের সমস্যা সেটা আমি অন করে আপনাদেরকে দেখাই একটু। আমি প্রিন্টারটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের রেড লাইটটা জ্বলে উঠছে, ঠিক আছে, সবগুলো একসাথে। এই তিনটা লাইটই কিন্তু একসাথে জ্বলছে, মানে এই তিনটা লাইট একসাথে জ্বলা মানে আমাদের প্রিন্টারে কোনো জায়গায় জ্যাম হয়ে আছে, ঠিক আছে, অথবা প্রিন্টারের ভেতরে কোনো কিছু বেঁধে আছে। এরকম হতে পারে, কাগজ বেঁধে থাকতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। তা বিভিন্ন জিনিস বেঁধে থাকতে পারে। অবশ্য করে প্রিন্টারটা আমি খুলে আগে দেখবো কোনো কিছু ভেতরে বেঁধে আছে কিনা, ঠিক আছে। তো ফার্স্টে ডালাটা অন করে আমি একটু ফার্স্টে দেখে নেবো যে ভেতরে আদৌ কিছু বেঁধে আছে কিনা এইসব জায়গাতে। তো এইসব জায়গাগুলো ক্লিন আছে অবশ্য, তাহলে আমাদের প্রিন্টারটা অবশ্যই খোলা লাগবে, খুলে দেখতে হবে। তাহলে ফার্স্ট আমি প্রিন্টারটা অফ করে নেব। তো প্রিন্টার অফ হয়ে গেলে আমাদের কোথায় কোথায় স্ক্রুগুলো আছে অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো ফার্স্টে আমাদের উপরে কিন্তু দুইটা স্ক্রু থাকবে, এবং ডালা খুলে ডালার এই সাইড মানে দুইটা স্ক্রু থাকবে, এবং আমাদের যেই ট্যাঙ্ক আছে ইঙ্ক ট্যাঙ্কের এই সাইড মানে দুটো থাকবে। এখানে দুইটা আছে, এখানে মোট তিনটা থাকবে, ঠিক আছে, দুইটা আর এখানে একটা, তিনটা স্ক্রু মোট। তো এগুলো সব আমি ফার্স্টে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি খোলাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রিন্টার খোলার পরে আমরা আসলে এরকম একটা পেয়ে যাব। তো প্রিন্টারের কিন্তু খুবই খারাপ অবস্থা, খুবই ধুলাবালি ময়লা। আসলে প্রিন্টারে কিন্তু মেন ইম্পর্টেন্ট হলো কিন্তু ময়লা টয়লা পড়লে কিন্তু সেক্ষেত্রে প্রিন্টার কিন্তু ড্যামেজ হয়, অনেকটাই ড্যামেজ হয়। এই জন্য প্রিন্টারগুলো যতটা পারবেন ঢেকে রাখবেন, যতটা পারবেন সেফটি জায়গায় রাখার জন্য। এত ময়লা টয়লা থাকলে কিন্তু প্রিন্টার এমনি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আগে ভালো করে দেখে নেবেন যে আমাদের কোনো জায়গায় কোনো কিছু বেঁধে আছে কি না। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা হলো, সেটা দেখতে হবে যে আমাদের এখানে দেখেন স্প্রিং আছে, ঠিক আছে, এই যে এটা কিন্তু অনেক সময় স্প্রিংটা খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখায়। এই যে সেন্সারে এইটা একটু রেবনগুলো খুলে আপনাদেরকে দেখায় ভালো করে। এই যে এটা, ঠিক আছে, যে এইটা অনেক সময় এই যে এখানে যে ছোট স্প্রিংটা আছে এটা খুলে যায়, ঠিক আছে, সেজন্য কিন্তু আমাদের রেড লাইট কিন্তু জ্বলে, সেজন্য আপনাকে এটাও ফলো করতে হবে। তো এটা আমাদের ঠিক আছে। তারপরে আমাদের দেখতে হবে যে এখানে পিক আপ রোলার আছে, যে রোলারটা
সেটা অনেক সময় জাম হয়ে যায়, ঠিক আছে। এই রোলারটা আমরা খুলে দেখবো যে আমাদের প্রবলেম হয় কিনা। তো এখানে যে রোলারটা আছে, এই রোলারটা খোলার জন্য আমাদের কিন্তু ব্যাক সাইডে যেতে হবে, ব্যাক সাইডে গিয়ে দেখতে হবে। এবং এখানে যে ময়লা টলাগুলো আছে আপনি যতটা পারেন ক্লিন করবেন ব্রাশ দিয়ে এবং ব্লোয়ার মেশিন দিয়ে, বাতাস দিয়ে। এবং আমাদের সেন্সারের দিকে কোনো কিছু বেঁধে আছে কিনা এটাও দেখে নেবো ভালো করে। এটা হলো সেন্সারের আমাদের তো এগুলো ক্লিন আছে, এগুলো পারলে আপনি বাতাস দিয়ে, ব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করে নেবেন। তো আমাদের আশা করা যায় ভেতরে কোনো জাম নাই, বাট ব্যাক সাইডে আমাদের যে পিক আপ রোলার আছে, পিক আপ রোলারটা দেখতে হবে খুলে। তো পিক আপ রোলারটা খোলার জন্য আমাদের কিন্তু উল্টা করা লাগবে। তো পিক আপ রোলার খোলার জন্য হচ্ছে ফার্স্টে দেখেন এখানে উল্টা করলে এখানে একটা স্ক্রু পাওয়া যাবে, স্ক্রুটা আগে খুলতে হবে আপনার। ফার্স্টে স্ক্রুটা তো ভিউয়ার্স আমাদের ফার্স্টে কিন্তু এটা খুলতে হবে। আর জুম করে নিয়ে আসবো কাছে, এই যে এটা এখান থেকে। হ্যাঁ, ফার্স্টে দেখেন এখানে কিন্তু একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে ফার্স্ট টাইম রিমুভ করবো। এটা খুব সাবধানের সাথে যে কোনো এক জায়গায় রেখে দেবেন, ভালো জায়গায়, যাতে না হারায় এটা। এবং আমাদের যে রোলারটা আছে, ঠিক আছে, আমাদের যে রোলারটা আছে এটা জাস্ট এইভাবে টান দিলে খুলে যাবে। জাস্ট দুই সাইডে দুটো ধরে টান দিলে এখানে বের হয়ে যাবে। এই যে আমাদের রোলারটা কিন্তু বের হয়ে আসছে, ঠিক আছে। এখন আমি এই রোলারটা বিহীন জাস্ট আমি প্রিন্টারটা অন করে দেখবো যে আমাদের প্রিন্টারটা রান হয় কিনা, ঠিক আছে, রেড লাইটের সিগন্যাল দেয় কিনা। তো আমাদের এগুলোতে প্রবলেম হয়, প্রিন্টার এগুলো জাম হয়ে যায়, ঠিক আছে, অনেক জাম হয়ে যায়, যে কারণে প্রিন্টারের রোলার ঘোরাতে পারে না, তখন প্রিন্টার কিন্তু জাম দেখায়। তো ফার্স্টে আমি এটা একদম বিহীন অন করে দেখবো যে আমাদের প্রবলেমটা হয় কিনা। তো আমরা যেহেতু এখন হচ্ছে ইঙ্ক প্যাড, ঠিক আছে, এটা কিন্তু ইঙ্ক প্যাড, এখানে কালি কিন্তু ওভার, মানে যখন আপনার প্রচুর লোড হয়ে যায় সেক্ষেত্রে এখানে এসে কালি জমা হয়। এজন্য এটা তো আমরা এখন খুলে রাখছি চেক করার জন্য, এটাও রাখবো। তো এখানে টিস্যু দিয়ে রাখবেন, না তো আপনার যেখানে রাখবেন সেখানে আবার কালি পড়ে যাবে। এখানে হালকা এই যে এই জায়গাটায় আমি দেখাই দিই, এই জায়গাটায় জাস্ট টিস্যু দিয়ে এটা আমি শোয়াই দেবো। তো আমাদের পাওয়ার কেবল লাগানো হয়েছে, আমি অন করে জাস্ট দেখবো, কোনো কেসিং আমি লাগাইনি এবং অন হয়ে গেছে অলরেডি। আমাদের কিন্তু হেড কিন্তু নড়াচড়া করছে এবং আমাদের যে জিনিসগুলো দেখায় এই যে খোলা আছে, ঠিক আছে, এটা খোলা থাকলে প্রিন্ট হবে না, বাট আপনার প্রিন্টার রান হবে, সেক্ষেত্রে প্রিন্ট দিতে পারবেন না। কিন্তু এটা প্রবলেম কিনা, প্রবলেমের জন্য আমি এটা কিন্তু খুলে রাখলাম যে প্রবলেম হয় কিনা। তো দেখেন আমাদের প্রিন্টার কিন্তু অলরেডি রান হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু এই পিক আপ রোলারের এটাতেই সমস্যা। এখন আপনি চাইলে এই জিনিসটা নতুন এটা লাগাই নিলে আপনার প্রিন্টার কিন্তু ওকে হয়ে যাবে। অথবা যদি সেক্ষেত্রে না পান, ইনস্ট্যান্ট না পান কোনো জায়গায়, সেক্ষেত্রে আপনার তাও একটা অপশন আছে, এটা খুলতে হবে। খোলার পরে এখানে একটা স্প্রিং আছে, সেটাও আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখলে আশা করি যে এগুলো সব আপনি নিজে সমাধান করতে পারবেন। তো ফার্স্ট এটা আমরা খুলবো, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট এখানে ময়লা আছে, ময়লাগুলো আমি একটু ক্লিন করে নেবো হালকাই। তো এটা খুবই ইজিভাবে খোলা যাবে, জাস্ট আমি এখানে লক আছে, এই যে এখানে লক আছে, লকটা ধরে জাস্ট আমি টান দেবো, এইভাবে টান দিলে কিন্তু এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে বের হয়ে এসছে, আসার পরে দেখেন এখানে কিন্তু স্প্রিং আছে, ঠিক আছে, আমি ওটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা একটু পিলার দিয়ে টানতে হবে, শক্ত কিছু দিয়ে টানতে হবে, না তো বের হবে না এটা। এই যে এটা বের হয়ে গেছে এটা কিন্তু। তো আমাদের এ হচ্ছে স্প্রিং, এই স্প্রিংটা আমরা একদম বাদ করে দেবো। স্প্রিংয়ের জন্য মূলত আমাদের জাম হচ্ছে, স্প্রিং কোনো ঝামেলা হয়েছে, স্প্রিংটা টান দিয়ে যে আলাদা করে দিলাম, ঠিক আছে, একদম আলাদা করে দিচ্ছি। জাস্ট আবার যেভাবে ছিল সেভাবে কিন্তু আবার দিয়ে দেবো।
লেগে গেছে এবং খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা থাকলে কি সমস্যা হবে আপনাদেরকে বলে দিই। এখন স্প্রিংটা খুলে দিলাম, সেক্ষেত্রে আপনার যদি 4-5টা পেজ থাকে প্রিন্টারে, আপনার যদি রিলোড দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু 4-5টা আপনার টেনে নেবে, ঠিক আছে, পেপার টেনে নেবে। এই জন্য আপনি এই অবস্থায় কিন্তু সিঙ্গেল করে প্রিন্ট দিতে পারবেন, এটা ইমার্জেন্সি অবস্থায় আমি বলছি। আর এটা অবশ্য করে আপনার চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ না করলে কিন্তু পেজ একাধিক পেজ কিন্তু টেনে নেবে একবারে। তো অবশ্য করে এটা আপনার আশেপাশে কোনো শপে খুঁজলে আপনি পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি এইভাবে প্রিন্টারটা আপনি ব্যবহার করতে পারবেন একটা পেপার দিয়ে। তো আমি এখন এই অবস্থা লাগাই দেখবো যে প্রিন্ট হয় কিনা আমাদের। এবং কোনোরকম আমাদের প্রিন্টারে কিন্তু কোনোরকম আর কিন্তু জাম নাই, প্রিন্টার কিন্তু রেডি দেখাচ্ছে দেখেন। এবং আমি আপনাদেরকে উল্টা করে দেখাই, আমাদের ওটা খোলা আছে, এই যে আমাদের কিন্তু ওটা একদমই খোলা, ঠিক আছে। এখন আমি লাগাই দেখবো যে আমাদের প্রবলেমটা হয় কিনা আর। তো ফার্স্টে এটা আমি করে নেব। ফার্স্ট হচ্ছে আবার এই যে এখানে গ্যাপ আছে দুইটা দেখেন। তো ফার্স্টে এটা লাগানোর জন্য আমাদের এই দিকটা কিন্তু ভেতরে দিতে হবে এবং আমাদের এখানে দেখেন দুইটা গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপের মধ্যে কিন্তু এটা সুন্দর মতো করে আমাদের ভিড়া দিতে হবে আগে। এই যে গ্যাপের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা জাস্ট এটা চাপ দেব, চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্প্রিংটা আমরা খুললাম, যে এখানে একটা স্প্রিং দিতে হবে, এখানে একটা দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে স্প্রিংটা, ঠিক আছে, স্প্রিংটা আমরা হচ্ছে ফার্স্টে দেখেন এখানে এক মাথা দিয়ে দেবো, ঠিক আছে, এখানে এক মাথা দেবো আর উপরের দিকে এক মাথা দিয়ে দেবো। এই যে এখানে এক মাথা দিয়ে দিলে স্প্রিংটা কিন্তু আমাদের অ্যাকুরেটভাবে লেগেছে এবং ভালো করে দেখে নেবেন যে লাগছে কিনা। তো আমাদের স্প্রিংটা কিন্তু সুন্দর মতো লেগে গেছে। এবং আমি আমাদের ইঙ্ক প্যাড বাদে আমি জাস্ট লাগাই দেখবো, এটা এখন খোলা থাক, জাস্ট আমি এই অবস্থায় দেখবো যে আমাদের প্রবলেম দেয় কিনা। তো আমাদের কানেকশন দেওয়া গেছে, জাস্ট আমি প্রিন্টারটা অন করে দেখবো যে আমাদের আর ওরকম সিগন্যাল দেয় কিনা। এবং অন হয়ে গেছে। তো আমাদের হেড কিন্তু মুভমেন্ট করছে, নড়াচড়া করছে, ঠিক আছে। তার মানে আমাদের পিক আপ রোলারের প্রবলেম ছিল। তো আশা করা যায় ওটা আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা যেভাবে আমি দেখালাম ওইভাবে চালাতে পারবেন। আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হলো।